অভিনব আয়োজন বলতে আপনারা তো দেখলেন, প্রথমে একটা সকালে শোভাযাত্রা বেরোলো এবং শোভাযাত্রা দীঘা শহর অতিক্রম করে এই সমুদ্র সৈকতে এসে আসবো। এবার আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সাংস্কৃতিক কালচারাল টিমগুলো এসছে, তারা বিভিন্ন রকম পারফর্ম করবে। আর আমাদের এবারে থিম হচ্ছে সৈকতের দোল উৎসব এবং আমাদের যে মঞ্চটা হয়েছে, মঞ্চে আপনারা দেখুন যে পটচিত্র এখানে আমরা তুলে ধরেছি, বিভিন্ন ধরনের শিল্পীদের নিয়ে পটচিত্র তুলে ধরেছি। এবং সন্ধেবেলা একটা আমাদের সঙ্গীত সন্ধ্যারও আয়োজন করা হয়েছে, বহিরাগত শিল্পী সমন্বয়ে একটা সঙ্গীত সন্ধ্যার আয়োজন করা হয়েছে। আমরা চাই যে আগামী দিনে এই দোল উৎসবে মানুষের একটাই ডেস্টিনেশন হবে, ডেস্টিনেশন দীঘা। প্রথমবার পূর্ব মেদিনীপুর প্রেস ক্লাব একেবারে সৈকতের উপরে দোল উৎসবের আয়োজন করেছে। দীঘার ইতিহাসে সৈকতের উপর এভাবে কেউ এর আগে দোল উৎসব করেনি। আপনারা জানেন যে জগন্নাথ মন্দির এখন দীঘার অন্যতম আকর্ষণ। সেই জগন্নাথ মন্দিরের পাদদেশ থেকে আমাদের শোভাযাত্রা একটু আগেই আমাদের এই সাংস্কৃতিক মঞ্চে এসে পৌঁছালো। আমরা সারা রাজ্য থেকে বিভিন্ন কালচারাল টিমগুলোকে এনেছি, তারা দিনভর এই মঞ্চে তাদের নাচ গান আবৃত্তি পরিবেশন করবে এবং যারা প্রকৃতপক্ষে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে সমাজসেবা করেন সেই গুণীজনদের আমরা আজকে এই মঞ্চে সম্বর্ধিত করব এবং বিকেলে থেকে আমরা একেবারে চলে যাব সঙ্গীত সন্ধ্যায়। কলকাতা এবং বোম্বের প্রখ্যাত শিল্পীরা এখানে তাদের সঙ্গীত পরিবেশন করবেন। আমরা এই যে টানা ছুটি রয়েছে 3 দিন, শুক্র শনি রবি, কয়েক লক্ষ মানুষ দীঘাতে রয়েছেন। আমরা সাংবাদিকদের এই সংগঠন পর্যটকদের আনন্দ দেওয়ার জন্য এবং সর্বোপরি জানেন আপনারা সাংবাদিকরা সারা বছর ব্যস্ত থাকেন তাদের কাজ নিয়ে, সেখান থেকে সময় বের করে আমরা নিজেরাও আনন্দ করব, সঙ্গে পর্যটকদেরও আমরা আনন্দে সামিল করব। আমরা আপনাদের মাধ্যমে আহ্বান জানাচ্ছি। আজকে এখানে সবাই মিলে হোলির উৎসবের জন্য এখানে আসা হয়েছে। আর এসেও খুব, আমি অ্যাকচুয়ালি এখানে না, কিন্তু এসে এই পরিবেশটাকে এত ভালো লাগছে। আর এখানে আমি সবার সমগ্র দেশবাসীকে আমি হোলি শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। আসানসোল গ্রাম বসন্ত উৎসব আমাদের 19তম বসন্ত উৎসব। এই উৎসব আমাদের আপামর সকল মানুষের জন্য উৎসব এবং সকলে যাতে আমরা একসাথে এই উৎসবকে আরও আনন্দমুখর করে তুলতে পারি, তার জন্য বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শান্তিনিকেতনের ছোঁয়া যাতে আমাদের এই গ্রামের মধ্যে ছড়িয়ে পড়া, কিছুটা হলেও তার ছোঁয়া যেন দিতে পারি, তার চেষ্টা আমরা সবসময় করি। বছরের মতো এবছরও দোলের যে র্যালি, সেখানে বাচ্চারা, পাড়ার সব মহিলারা যোগদান করেন এতে। এবার আমরা সবাই মিলে নাচে গানে আনন্দের সাথে এই অনুষ্ঠান প্রতি বছর করে থাকি। বছরই এরকম আনন্দ করতে করতে যাই, প্রত্যেক বছরই নাচ গানের অনুষ্ঠান আমরা করে থাকি। আরো এগিয়ে নিয়ে যেতে চাই, যদি সবাই সহযোগিতা করে তা আরো এগিয়ে নিয়ে যেতে পারবো। 22 সাল 23 সালে দোল পূর্ণিমার দিন ও হোলির দিন আমরা
2-3টে প্রাণ আমরা হারিয়েছি। তার জন্য আমাদের এই কড়া প্রশাসন পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। একটা কারণ যে আমরা চাই না আনন্দ থাকুক, তার সাথে সাথে নিরানন্দ না হয়। তার জন্যই আমরা জনগণের স্বার্থে আজকে এই পরিষেবাটা দিতে প্রস্তুত। আমরা দেখেছেন যে পুলিশ প্রশাসন সমস্ত ঘাটে অ্যালার্ট আছে, পৌরসভার যারা গঙ্গাবন্ধু তারাও অ্যালার্ট আছে, ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যালার্ট আছে। সবাই মিলে প্রশাসনের এক যৌথ উদ্যোগে আমরা চাইছি না যে মানুষ রং মেখে গঙ্গায় নামুক এবং সেখানে যদি কারো দুর্ঘটনা ঘটে যায় তখন তো আমাদের ওপর দায়ী আসবে। সেই জন্যই আমরা এই কড়াভাবে 2 দিন মোকাবিলা আমরা করব। কাউকে আমরা নদীতে নামতে দেবো না। এটা আমাদের প্রশাসনিক মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে।